আপনি এখন ইন্টারমিডিয়েটে পড়তেছেন, ক্লাস 10-এ পড়তেছেন। এখন আপনার সম্পর্কের বয়স না, এখন বদমাইশি করার বয়স না। মনে রাখবেন, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, অল টুগেদার 4 ইয়ার্স। এই 4 বছরে আপনি নিজেকে যদি উপরে তুলতে চান, উপরে তুলতে পারবেন। আর যদি এই 4 বছরে নিজেকে ধ্বংসের অতল তলে তলিয়ে দিতে চান, সেটাও পারবেন। এই 4 বছর জীবন অনেক সবুজ, কিন্তু জীবন এরকম সবুজ না। আপনি বলতেছেন না তোমার জন্য আমি পারবই না বাঁচতে, এটা 2 দিনের, 3 দিনের দিন বুঝবেন এগুলা তো ধোঁকা দুনিয়াতে। আপনারা বুঝতে পারেন এখন যে কথাগুলো বলবো, এখন যে সেন্টেন্সটা বলতেছি বেটা, এই 4 বছর যে কোনো উপায়ে নিজেকে রক্ষা করেন। যদি এই 4 বছর নিজেকে রক্ষা করতে না পারেন, সারা জিন্দেগি আপনাকে ভুগতে হবে, সারা জিন্দেগি ভুগতে হবে। আর কিছু দুর্ঘটনা যদি ঘটে যায়, আপনি যখন মৃত্যুর বিছানায় খাটে শোবেন, মানুষ দাফন কাফনের মধ্যে যখন বলবে না ছেলেটা কেমন ছিল, তখন প্রত্যেকের মনে ওই আপনার ঘটনা ভাসবে। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আমি বিনয়ের সাথে বলছি, আপনারা দয়া করে, কারণ আমি জানি আপনারা কোন মুসিবতের মধ্যে আছেন। হয়তো সোসাইটিও জানে, হয়তো আপনার মা বাবা জানে না। আমি আপনাকে বলছি, যেই ধরনের মুসিবতই হোক, এই 4 বছর নিজের চরিত্রের উপর কোনো কালিমা লেপন করতে দিয়েন না। যদি আপনি এটা 4 বছর নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাইলে মনে করবেন সারা জীবন পস্তাতে হবে। চাকরি বলেন, কোটি টাকা বলেন, কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। আমি মেয়েদেরকে বলছি, আমার মেয়েরা, বোনরা যারা ঘরে বসে শুনতেছেন, মারাও, বেটা ম্যাট্রিক থেকে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনারা দয়া করে সম্পর্ক, অমুক সমুক সব কিছু থেকে নিজেদেরকে দূরে রাখেন। এটা আমার জন্যও না, আপনি যদি মনে করেন আখিরাতের জন্য না, নিজের জন্য। আপনি যদি এটা করতে না পারেন, তো আপনার সারা জিন্দেগি আপনাকে শ্বাস ফেলতে হবে, আপনি শান্তি পাবেন না। বর্তমান সমাজে এই যে আমাদের এখানে বিয়ের তালাকের রেট, ডিভোর্স রেট আসমানে গিয়ে পৌঁছেছে। মুসলমানদের, আমার নবীর উম্মতের মেয়েদের ডিভোর্স রেট আসমানে পৌঁছাবে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। কেন? এই ম্যাট্রিক থেকে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত 4 বছর আপনি এটাকে যদি রংলি ইউজ করেন, ডিভোর্স বাড়বে, অশ্লীলতা বাড়বে, রেপ বাড়বে। এই 4টা জিনিস আমরা যারা সরকারে বা আমরা যারা নেতৃত্বস্থানে থাকি, আমাদেরকে বুঝতে হবে। এখন আপনি যদি গুলি মারেন রেপ বন্ধ করার জন্য, অশ্লীলতা বন্ধ করার জন্য, অরাজকতা বন্ধ করার জন্য, আপনি এখানে লাভ নাই। যেখান থেকে জিনিসটার উৎপত্তি, সেখানে হাত দিতে হবে। বিয়ে এবং বর্তমান আধুনিক জমানা, বিয়ে, যুব সমাজ, সমস্যা, সংকট উত্তরণের উপায়, এদিক খেয়াল করে আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক, একটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। জুমার বক্তব্য যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা কোনো ধরনের সূচনা বা এক্সট্রা কোনো কথা না বলে সরাসরি আমাদের বক্তব্যে আমরা ঢুকে যাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই দ্বীনকে মনোনীত করেছেন, দ্বীন, আমাদের দ্বীন ইসলাম। আমরা বলি না ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, তো আমাদেরটা এটা দ্বীন। দ্বীনকে আপনারা বাংলাতে তর্জমা করার সময় ধর্ম বলেন, কিন্তু দ্বীনের বাংলা তর্জমা ধর্ম না, দ্বীনের ইংরেজি তর্জমা রিলিজিয়ন না। রিলিজিয়ন ধর্ম, মাযহাব। মাযহাবকে যদি আপনি ধর্ম বলেন তাহলে ঠিক আছে। রিলিজিয়ন, ধর্ম, আরবির মাযহাব, এই 3টা শব্দ একটা একটার সাথে যায়। কিন্তু দ্বীনকে যদি আপনি রিলিজিয়ন বলেন বা বাংলাতে ধর্ম বলেন, তাহলে একটা অনেক বড় কনফিউশন তৈরি হয়ে যায়। সেই কারণে আমাদের টক শোতে আপনারা দেখবেন তারা দ্বীন মানি ধর্ম মনে করে, তখন বলে যে দ্বীনের সাথে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংবিধান, পার্লামেন্ট, এগুলোর সাথে দ্বীনের সম্পর্ক কি? উনি আসলে ঠিক বলেছেন, কারণ উনি দ্বীন মানি ধর্ম মনে করেছেন।
যদি ধর্ম হয় তাহলে ধর্ম পার্লামেন্ট দিয়ে কি করবে? ধর্ম মানি কিছু ইবাদত, কিছু ধর্মীয় বিধিনিষেধ, কিছু নীতি নৈতিকতা। এটাকে আমরা বলি রিচুয়ালস, ওয়ারশিপস অ্যান্ড মোরালিটি। এটাকে আপনি যদি আজকে ছেলেরা গুগল করেন, গুগলের মধ্যে যদি লিখে দেন না রিলিজিয়ান মিনিং, তাহলে মিনিং এর মধ্যে এই কথাগুলো আসবে। রিচুয়ালস, কিছু ধর্মীয় বিধিনিষেধ, কিছু ভালো মন্দ, সত্য কথা বলবেন, আমানতদারি রক্ষা করবেন, এই। তাইলে ধর্ম ডিল করে যেটা, সেটা দ্বীনের একটা অংশের নাম। দ্বীন যদি একটা বটবৃক্ষ হয়, সেই বৃক্ষের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ধর্ম। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা যখন রিলিজিয়ান বলি, দিস ইজ আওয়ার রিলিজিয়ান, তখন ওয়েস্টার্ন স্কলাররা আমাদেরকে একই প্রশ্ন করে যে রিলিজিয়ানের সাথে সংবিধান, অর্থনীতি, পলিটিক্স, এগুলোর সাথে রিলিজিয়ানের সম্পর্ক কি? এখন আমরা ভুল করেছি কোনটা? আমরা দ্বীনকে দ্বীন না বলে রিলিজিয়ন বলেছি। কারণ সে মনে করে রিলিজিয়ন তো মসজিদের বিষয়, রিলিজিয়ন তো উপাসনালয়ের বিষয়, আপনি ঢুকবেন, উপাসনা করবেন, তো এটার সাথে এটার সম্পর্ক। সেই কারণে আমাদের উচিত হবে, আমরা যখন দ্বীন বলবো, দ্বীনের বাংলা কখনো ধর্ম করব না, দ্বীনের ইংরেজি কখনো রিলিজিয়ন বলবো না। তো দ্বীনকে কি বলবো? দ্বীনকে দ্বীন বলবো, দ্বীনকে দ্বীন বলবো। আপনি ঢাকাকে কি কাভার্ড বলেন? ঢাকা কি? ঢাকা আমরা বলি না ঢাকা, তো ঢাকা মানে কি? ঢেকে দেন, ঢাকা কাভার্ড। তা আপনি কি ঢাকা মানে বেশি বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে পরীক্ষাতে নাম্বার বেশি পাওয়ার জন্য আপনি যদি ঢাকারও ট্রান্সলেট করে দেন, তাহলে তো গন্ডগোল, খারাপ অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এভাবে পৃথিবীতে আরো অনেক জিনিস আছে, যেমন পাকিস্তান, পাক স্থান, পবিত্র ভূমি। তো আমি পাকিস্তান গিয়েছি, আপনি যদি এটা ট্রান্সলেট করতে গিয়ে ওই পাকিস্তানকে হোলি ল্যান্ড বলেন, পাকিস্তানের ইংরেজি অর্থ করলে হোলি ল্যান্ড হবে না, তো আপনি এটার অনুবাদ হোলি ল্যান্ড করলে যাকে দিচ্ছেন সে বুঝবে? বুঝবে না। এগুলার অনুবাদ হয় না, দ্বীনেরও কোনো অনুবাদ নাই। কারণ আপনার আমার ভাষায় দ্বীনকে কমিউনিকেট করার জন্য, প্রেজেন্ট করার জন্য এক্সাক্ট অথবা পারফেক্ট কোনো শব্দ নাই। সেই কারণে আমরা যখন দ্বীন বলবো তো দ্বীনই বলবো, দ্বীনের কোনো বাংলা তর্জমা করব না। কারণ এই তর্জমার কারণে, আমি জানি না আমি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারতেছি কিনা, কিন্তু এইটার কারণে ভিতরে এবং বাহিরে অনেক জটিলতার সম্মুখীন হতে হয় আমাদেরকে। এই প্রশ্নগুলো আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করা হয়, ইফ দিস ইজ রিলিজিয়ান, you saying that Islam is a religion, if it is religion, then what you gonna do in the parliament? You have nothing to do in the parliament. Why you are in the politics? আপনারা বুঝছেন? কারণ ধর্ম কেন রাজনীতিতে আসবে? এই যে আমাদের বলে না, আমাদের এখানে উনি কিন্তু কথা ঠিক বলেছেন, ধর্ম কেন রাজনীতিতে আসবে? আসলে তো কথা ঠিক, ধর্ম তো ইবাদতের বিষয়, রিচুয়ালস, কিছু ধর্মীয় বিধিনিষেধ, এটা তো রাজনীতিতে যাওয়ার কথা না। রাজনীতিতে যাবে দ্বীন। কারণ রব্বানা আতিনা, তারপর দুনিয়া হাসানা, এরপর ওয়াফিল হাসানা। তো দ্বীন কাকে বলে? দ্বীন ফিদ দুনিয়াতে হাসানা এনশিওর করতে হবে, দ্বীন আখিরাতেও হাসানা এনশিওর করতে হবে। তো দ্বীন যখন দুনিয়ার হাসানা এনশিওর করে, এটাকে পলিটিক্স বলে। কারণ পলিটিক্সের ভিতরে কি কি আছে? পলিটিক্সের ভিতরে প্রথমে জাতীয় পর্যায়ে আমার যত অধিকার, আমি তো আর নিজে গিয়ে বলতে পারবো না আমার কি কি সমস্যা, ঠিক আছে? আমি আমার সমস্যাগুলো বলার জন্য একটা মুখ তৈরি করেছি, যিনি আমার রিপ্রেজেন্টেটিভ। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি মনে করি অত্র অঞ্চলের জন্য আমার মুয়াজ্জিন ভাই পারফেক্ট মানুষ। আমার যেই সংকট, সেটা জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য। তো আমার আল্লাহ আমাকে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাত, তোমরা যেন তোমাদের আমানতকে, এটা আমার বড় আমানত, তো আমি যে আপনাকে কনসেন্টটা দিচ্ছি, আল আমানা, আল আমানা। আপনি দেখেন, একটা হচ্ছে আমানতের বহুবচন হচ্ছে আমানাত, ঠিক আছে? তো
তো বহু বচনের সাথে যখন আলিফ লামও আসে তাহলে এটা কি হয়ে গেল? আল আমানাত। যখন আল আমানাত হবে, বহু বচনের সাথে আলিফ লামও আসবে, তাইলে আপনি এটাকে অর্থ করতে হবে কি, যেই কোনো ধরনের আমানত, যেই কোনো ধরনের আমানত। আমি এটা কোথায় পেলাম? মাদ্রাসার ছাত্ররা বুঝবেন। বেটা, এই আমানত, এটার বহু বচন আমানাত। তো বহু মানে এটা যখন কোন শব্দ যখন বহু বচন হয়, জামা হয়, জামার সাথে যখন আলিফ লাম যুক্ত হয়, এটা আম ফায়দা দেয়। মানে যেই কোনো ধরনের আমানত, পলিটিক্স, ঘর বাড়ি, যে কোনো ধরনের আমানত আপনি কি করবেন? কাকে দিবেন? ইলা আহলিহা। যেই আপনার পক্ষ থেকে জাতীয় পর্যায়ে আপনার স্বার্থকে প্রেজেন্ট করতে পারবে, আপনার ইস্যুগুলাকে ডিল করতে পারবে, সেই হচ্ছে এই বিষয়ের আহাল। এখানে আমি বড় ডক্টর, বড় প্রফেসর, বড় হিরো, এগুলা বিষয় না। আমি যদি এটা ডিল করতে না পারি, আপনি আমাকে দেবে, কোনো লাভ নাই। আচ্ছা, আপনি তো দিয়ে দিলেন, উনি কি করবেন? আমার দায়িত্ব আমি ফুলফিল করলাম। ওনার দায়িত্ব হচ্ছে ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। উনি যখন আমার ইস্যুটা জাতীয় পর্যায়ে ডিল করবেন, উনি সেটাকে আদালতের উপরে করবেন, জাস্টিস ব্যালেন্সের উপরে করবেন। এটা হচ্ছে আমারটা আমি আদায় করব, ওনারটা উনি আদায় করবেন। তো এটা যখন হয়, তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এনশিওর হবে, ফিদ দুনিয়া হাসানা এনশিওর হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যেমন এই যে জাতীয় ভোক্তা অধিকার, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, ফলমন্ডিতে গিয়ে, বাজারে গিয়ে আমাদের অধিকার রক্ষা করছে না? তার এটা কিসের অধিকার রক্ষা করছে? কারণ যেই জিনিসগুলা খেয়ে আমরা জীবন ধারণ করি, ওইটা খাঁটি কিনা, আমাকে পারফেক্টলি দিচ্ছে কিনা, এটা যে অধিকার আপনি নিশ্চিত করতেছেন, আপনি ভোক্তা অধিকার নিশ্চিত করতেছেন। এখন এটা তো আমার পেটের জিনিস, আবার আমার আছে কিছু মনের জিনিস, কিছু অধিকারের জিনিস। এটা কারা নিশ্চিত করবে? এটা নিশ্চিত করবে জাতীয় পর্যায়ের নেতারা। এই নেতা কারা হবে? যারা এই জিনিসটা বুঝে। এখানে কার টাকা বেশি, কার টাকা কম, তাহলে তো আপনি 2 নম্বরের কথা বলতেছেন, তাইলে আমানতদারি হলো না। আমরা ওই জায়গায় না যাই। আপনারা এতটুকু তো বুঝতে পেরেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তো আপনি ভোক্তা অধিকার, যেমন একটা নির্দিষ্ট প্রিন্সিপালের উপরে খাদ্যদ্রব্য আমাদের কাছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতেছে, অনুরূপ ভাবে আমার অধিকারটা জাতীয় পর্যায়ে যারা সুচারুরূপে পরিচালনা করবে, ওই সুচারুরূপে পরিচালনার জন্য দিন একটা গাইডেন্স দান করেছে। সেই গাইডেন্সকে রাজনীতি বলে। সেই গাইডেন্সকে, এটা কিসের উপর ভিত্তি? 2টা জিনিসের উপর ভিত্তি, শুরা আদালা। শুরা আদালা, শুরা মানি আপনি যা করবেন পরস্পর কথাবার্তার মাধ্যমে করবেন, সলা পরামর্শ সবাই মিলে। আরেকটা হচ্ছে আদালা, এটা তো অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমার ব্যালেন্স রক্ষা হচ্ছে। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই জন্য দিন একটা বিশাল বৃক্ষ। সেই বৃক্ষের মধ্যে একটা অংশ আছে যেটার উপর আমাদেরকে চলতে হয়, এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। তাইলে দিনের একটা অংশ হচ্ছে শরীয়ত। মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবে, শারা আলাকুম মিনাদ্দিন, শারা আলাকুম মিনাদ্দিন। তো সারা আমারই শরীয়ত, তোমাদের জন্য শরীয়ত নির্ধারণ করেছেন আল্লাহ। মিনাদ্দিন, এখানে মিন তাবঈদিয়া, আমরা বলি না মিন কিছু অংশ বোঝানোর জন্য। মিনাদ্দিন মানে দিনের কিছু অংশ শরীয়ত, যেটার উপর আমরা চলি, যেটার উপর আমরা চলি। এই শরীয়তের মধ্যে আবার 3টা জিনিস, ঈমান আছে, আমল আছে, আপনার আধ্যাত্মবাদ তথা ইহসান আছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আরেকটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিই, আপনাদের সবার জন্য ভালো হবে। যারা আমাদের লামাজহাবি ভাই আছে তারাও বুঝতে সহজ হবে। তাইলে দিনের যে অংশের উপর আমরা চলি সেটাকে শরীয়ত বলে। শরীয়তের জ্ঞানকে ফিকা বলে। কি বলে? ফিকা। শরীয়তে জ্ঞানকে ফিকা বলে। আর ফিকার কাজ কি? ফিকার কাজ হচ্ছে হুকুম লাগানো। এই যে আপনি বলতেছেন না হুজুর এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এই যে আপনি হুকুম দিতেছেন না, এটাকে আমার নবী বলে গেছেন যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, এটা কিন্তু আমার নবী এই আন্দাজে বলে যান নাই।
এটা আমাদের জন্য কারা করেছেন? আমাদের উলামায়ে উম্মত, আমাদের উলামায়ে উম্মত। এদের মাথাকে আল্লাহ ওভাবে সেট করেছেন, এটা আমাদের পক্ষে বা বড়দের পক্ষেও সম্ভব না। আল্লাহ কিছু কিছু মনীষীকে ওভাবে মাইন্ডসেট বানিয়েছেন, আল্লাহ তাদেরকে জ্ঞানের সমুদ্র বানিয়েছেন। তো ওনারা কি করেছেন? তাহলে শরীয়তের জ্ঞানকে ফিকা বলে, ফিকা হুকুম লাগায়, এটা ফরজ। কিসের উপর ভিত্তি করে? কোরআন এবং সুন্নতের উপর। কোরআন এবং সুন্নতের উপর ভিত্তি করে ফিকা হুকুম লাগায়। হুকুমের মধ্যে একটা কারণ থাকে, এটা কেন করা হয়েছে, ওটাকে হিকমত বলে। তাইলে আপনারা কয়টা জিনিস পেলেন? দ্বীন, শরীয়ত, ফিকা, হুকুম, হিকমত। দ্বীন মুখস্থ করে ফেলি, দ্বীন, শরীয়ত। দ্বীন মানে আমার আল্লাহ আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, দ্বীনকে বলে কমপ্লিট কোড অফ লাইফ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দ্বীনের যে অংশের উপর আমরা চলি এটাকে শরীয়ত বলে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা শারআ লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি ইব্রাহিম। আর শরীয়তের জ্ঞানটাকে আমরা ফিকা বলি। এখন আপনি যদি বলেন আমি এটা বলতে চাই না, বলতে আপনার বিষয়, কোনো অসুবিধা নাই। কিন্তু উম্মত 1200-1300 বছর ধরে এটাকে ফিকা বলতেছে। এই ফিকার সংমিশ্রণে মাযহাব গঠিত। তা আপনি মাযহাব অস্বীকার করা মানে ফিকাহ অস্বীকার করা, ফিকাহ অস্বীকার করা মানে শরীয়ত অস্বীকার করা, শরীয়ত অস্বীকার করা মানে দ্বীন অস্বীকার করা। আপনি এখানে টান দিবেন, ওখান পর্যন্ত আঘাত আসবে। আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আত্মীয়তা, কার সাথে? বোনের সাথে। কিন্তু আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাহান্নামকে নিজের উপর ওয়াজিব করে ফেলছেন। কেন? তো কারণ এটা রহম, এটার সাথে আপনার মা বাপ সম্পৃক্ত। কে সম্পৃক্ত? আপনি মারছেন খালার গায়ে, করছেন মার গায়ে। ধাক্কা দিচ্ছেন চাচাকে, গায়ে আসছে বাবা। কারণ এরা সবাই মার বাবা হচ্ছে ব্রিজ ফর বোথ সাইড রিলেশনশিপ। আপনি মার দিক থেকে খালা, নানা, মামা, এটা মার দিক থেকে মার সাথে লিঙ্ক। আপনি এখানে কারো সাথে বিয়াদবি করবেন, বিয়াদবি মার উপর আসবে। আপনি রেহেম নষ্ট করে ফেলেছেন। কি নষ্ট করে ফেলেছেন? রেহেম নষ্ট করে ফেলেছেন। আপনি বাবার কোন আত্মীয়ের সাথে, লাখ আমার বাবার সাথে আমার চাচার কথাবার্তা না থাকুক, আপনি কে কথা বলা? তারা বায়ে বায়ে দরকার হলে একজন তুলে আরেকজনকে সমুদ্রে নিক্ষেপ করবে। তারা ভাই ভাইটা তারা দেখবে শেষ বিকালে। তা আপনার কোন অধিকার নাই। আপনি যদি পারেন দুইজনকে সরাই দেন, আর যদি না পারেন মাথা নিচু করে ঘরে চলে যান। এখানে আরেকজনের গায়ের দিকে দৌড় দিয়েন না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখান থেকে তো ভ্যালিউসই নষ্ট হয়ে গেছে। ছেলেরা এখন তো মনে হয় যেন মানে চাচার জ্যাঠের একটা জিনিস হইলো মুড়ি মুড়ি চানাচুরের মতো হয়ে গেছে। কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে আমি দিন দিন জাহান্নামের দিকে চলে যাচ্ছি। মানুষ যেটা জাহান্নামের পথে হাঁটে, এই ব্যক্তির হুঁশ জ্ঞান থাকে না, বেকায়রত টাইপের হয়। আপনারা মাথায় রাখবেন, যখন আপনার ভিতর থেকে হুঁশ জ্ঞান চলে যাবে, হায়া চলে যাবে, তো আপনি মনে করবেন আপনি জাহান্নামের রাস্তায় আছেন। যে ব্যক্তি জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটে তার থেকে কয়েকটা জিনিস চলে যায়। একটা হচ্ছে হায়া চলে যায়, গাইরত চলে যায়, বেহায়া বেগাইরত অনুভূতিহীন হয়ে যায়, বোধ শক্তিহীন। আপনারা বুঝতে পেরেছেন? জাহান্নামের রাস্তার মধ্যে চললে এই তিনটা জিনিস হয়, বেহায়া হয়, বেগাইরত হয়, বোধ শক্তিহীন হয়ে যায়। খেয়ে আপনার সম্পত্তি খেয়ে হজম করে ফেলতেছে। বুঝতে পেরেছেন? আরো বড় গাড়ি দিয়ে আসে, আপনারা গাড়ির দিকে তাকায়েন না। মানুষ যখন, আমি আপনাদেরকে এটা মুখস্থ করে ফেলেন, মানুষ যখন জাহান্নামী হয়, বেহায়া হয়, বেগাইরত হয়, বোধ শক্তিহীন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তৌফিক তুলে ফেলে, তাকে রেডি করেন। কিসের জন্য? ওই মালাকুল মউতের জন্য তাকে তৈরি করেন। আর যে ব্যক্তির মধ্যে হায়া আছে, গাইরত আছে, বোধ শক্তি আছে, জান্নাতি লোক। আমার আল্লাহ ঘুরাই ফিরাই তারে তওবা নসিব করাবেন, ঘুরাইয়া ফিরাইয়া তারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেই ব্যক্তির থেকে আমার নবীর আশক মোহাব্বত উঠে যাবে, আউলিয়ায়ে কেরামের নিসবত উঠে যাবে, সেই দুনিয়াতে থাকতে জাহান্নামের রাস্তায় হাঁটতেছে। দুনিয়ায় থাকতে জাহান্নামের রাস্তায় হাঁটতেছে। সে যে জাহান্নামী কেমনে বুঝবেন? তো চেহারা থেকে গ্লু নষ্ট হয়ে যাবে। চেহারা দেখলে শীতকালে গাছের মতো লাগবে, হা করে থাকবে, কোন দাড়ি এক জায়গায়। আপনি যত সুন্দর মানুষ হন, আপনার চেহারা থেকে নূর গ্লু খতম হয়ে যাবে। আর আপনি এখানে যত কালো মানুষ হন, চেহারার মধ্যে গ্লু থাকবে, চেহারার মধ্যে সতেজতা থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই জায়গার মধ্যে আমাদের আত্মীয়তা,
তো আত্মীয়তার মধ্যে এটা রেহেন। আমি খালার সাথে না বেয়াদবি করেছি, তা আমার মার গর্বের সাথে তো বেয়াদবি করি নাই কোনা। খালার সাথে মামার সাথে যখন বেয়াদবি হয়ে গেছে, ঠিক আছে, তারা সম্পদ নদের, কি নদের, সম্পদ নদের, তো সম্পদ নদের দিতে লাড়িলে দূর দিতে পারবেন না, নদের বাস বিসমিল্লাহ। কোর্ট আছে, পুলিশ আছে, আপনি যদি ইচ্ছে করেন আইন ব্যবহার করতে পারেন, আর যদি ইচ্ছে করেন সবর করেন করেন। কিন্তু আমরা যদি সব জায়গার মধ্যে খুলে চলে আসি, মনে রাখবেন সম্পর্ক ছাড়া আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, এলাকার পাড়া প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক থাকে, হায়াত বেড়ে যায়। সাইকোলজিক্যালি আপনি প্রেসার মুক্ত থাকবেন, আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে, স্থিরতা থাকবে। কিন্তু আপনি যখন সম্পর্কগুলো নষ্ট করবেন, আপনি ইচ্ছে করেও শান্তিতে থাকতে পারবেন না। আমি আপনাকে যদি রেডিসন ব্লুতে জায়গা করে দেই, শান্তিতে থাকতে পারবেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যেখানে নষ্ট হয়ে যাবে, আমার নবী সেটাকে দ্বীন ধ্বংস হয়ে যাওয়া বলেছেন, হালাকাতুদ দ্বীন। তো এটা দ্বীনকে শেভ করার মতো। কি করার মতো? আমরা মাথা শেভ করে মাথাকে মুন্ডাই ফেলি না? তো আমার নবী বলেছেন সম্পর্ক ছিন্ন করা এটা মাথা মুন্ডানোর মতো। আমার নবী আবার বলতেছেন, তোমরা মনে করিও না মাথা মুন্ডানো মানে আমি চুল ফেলানোর কথা বলতেছি, আমি দ্বীন ধ্বংস হয়ে যাওয়ার কথা বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করলাম যে দ্বীন ধ্বংস হয়ে যাওয়ার সাথে এটা সম্পর্ক কি? আসল কথা হচ্ছে, আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন, আপনি নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ পড়তে পারবেন না। ভিতরে টেনশন ঘুরাই ফিরে আপনার মাথার ভিতরে ওগুলা খেলবে। বুঝতে পেরেছেন? আল্লাহ, রসুল, কুরবত ইলাহি, ইবাদত রিয়া, আপনি টেনশন থেকে মুক্তি পাচ্ছেন না, আপনি ইবাদত করবেন কখন? আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, গন্ডগোল করেছেন ওখানে, আমার নবী বলছে রেহেন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাইলে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নষ্ট করেছেন একটা, সেটা দিন পর্যন্ত গেছে। সুতরাং দিন, শরীয়ত, শরীয়তের জ্ঞানের নাম ফিকা, ফিকা থেকে মাযহাব, ফিকার কাজ হুকুম লাগানো। হুকুম আপনি লাগাইতে পারবেন? আপনি বলতেছেন ও আরামসে বলতেছেন এটা সুন্নত, আপনারা কে বলছে সুন্নত? আপনি মনে করতেছেন মাযহাব মানে শুধু জোরে কেরাত বলা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা। না না, আপনার এখানে ইবাদত আছে, মুআমালাত আছে, ইবাদত এবং মুআমালাত। আপনি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত তো আছে, মুআমালাতের মধ্যে কি কি আছে? মুআমালাতের মধ্যে ব্যবসা আছে। ব্যবসার মধ্যে এখন বর্তমানে ব্যাংক এবং ফাইন্যান্স সিস্টেমের মধ্যে রেভলিউশন তৈরি হয় নাই? কত জাতের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না? তো আপনি কোনটা জায়েজ কোনটা না জায়েজ আপনি বলবেন? আপনি কি বুখারী শরীফ উল্টিয়ে বলবেন? হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখি বুখারী শরীফের হাদিস আছে কিনা। ও ভাই, আপনি এটারে মুড়ি আর কলা মনে করছিলেন? উলামায়ে উম্মত ধোঁয়া বের হয়ে যায় বছরের পর বছর এটার উপর হুকুম লাগিয়ে, রিসার্চ করে হুকুম লাগানোর জন্য। ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনার পুরো দুনিয়া ব্যাংক গিলে ফেলেছে। সেই কারণে আমাদের ভাইয়েরা ইসলামী ব্যাংক করতে বাধ্য হয় নাই। আপনি এখন ইসলামী ব্যাংকের দিকে দৌড় দিচ্ছেন না? তাদেরকে জিজ্ঞেস করেন, ইসলামী ব্যাংক তো বলে দিচ্ছেন, একটা কথা আছে না, হাউ ইসলামিক ইউর ইসলামিক ব্যাংক ইজ। আপনার ইসলামিক ব্যাংক কতটুকু ইসলামিক, এটাও গবেষণা হচ্ছে না। এটা বিশাল বড় ভূখণ্ড। আপনি মনে করছেন শুধু আমিন জোরে বলা, আস্তে বলা। আল্লাহর ওয়াস্তে দ্বীনকে উপহাস করা থেকে বাঁচান। আপনাদের মাধ্যমে দ্বীন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে পুরা পৃথিবীতে। আপনাদের কারণে পুরা পৃথিবীর মসজিদের মধ্যে 80% মসজিদে, ওয়েস্টার্ন কান্ট্রিতে পুলিশরা জুতা পায়ে মসজিদে মোড়াইতে বাধ্য হয়েছে আপনাদের কারণে। এ আমিন জোরে বলবো, আস্তে বলবো, যেটা আজ থেকে 20 বছর আগে উম্মত কখনো চিন্তাও করে না। উম্মতের 80% মসজিদের মধ্যে আপনারা পুলিশ ঢুকিয়েছেন। আপনারা কি করেছেন? পুলিশ ঢুকিয়েছেন। এবং আপনি যদি আমাকে বলেন, আমি বলবো 1250 বছরের ইতিহাসে উম্মত এবং মসজিদকে যেই পরিমাণ ডিস্টার্ব আপনারা করেছেন, 1200 বছরের ইতিহাসে কোন খারেজিও উম্মতকে এত ধ্বংস করতে পারেন। আমিও দেখবো আপনাদের মৃত্যু। আল্লাহর ইজ্জতের কসম ঘরে বসে বলতেছি, আল্লাহর ঘরে, আপনাদের মৃত্যুর পরে যদি চেহারা বিকৃত না হয় আপনাদের, আপনারা এত সহজ মনে করেছেন। উম্মতের আইম্মায়ে কেরাম, যাদের কাছে আমার নবী দ্বীন রেখে গেছে, বলেছেন আমার ওয়ারিসরা আছে, আমার কোনো ভয় নাই।
যেই জায়গায় আল্লাহ নবী পাঠাতেন সেই জায়গায় উম্মতের আলেমরা দাঁড়িয়েছেন এই দিনকে রাখার জন্য। আপনারা সেই আইম্মায়ে কেরামের পায়ে আপনারা কোরআন মারছেন। কি নাম, কিসের নাম দিয়ে? বুখারী মুসলিম শরীফের নাম দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন। সম্মানিত উপস্থিতি, ইংল্যান্ডের লিডসের মধ্যে পুলিশ মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে এক ভদ্রলোক বলতেছেন, কুড ইউ প্লিজ টেক অফ ইউর শুজ, আপনি দয়া করে জুতা খুলে ঢুকেন। সে বলতেছে, এতক্ষণ আপনারা মসজিদের মধ্যে জুতা মারামারি করতেছেন, এটাতে আপনাদের মসজিদের সম্মানহানি হয় নাই। আমি জুতা পায়ে ঢুকছি, মসজিদের সম্মানহানি হয়ে গেল। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? যাই হোক, আল্লাহ পাক আমাদের মেহেরবানি করুন। যেটা বলতে চাচ্ছিলাম, তো দিন তো সামগ্রিকভাবে আমাদেরকে একটা ডাইরেকশন দিচ্ছে, ঠিক আছে? যেই দিন সামগ্রিকভাবে ডাইরেকশন দেয়, সেই দিন আপনারা বিবাহ কিভাবে করবেন, মেয়ে কেমনে সিলেক্ট করবেন, সেখানে কি কি ঘটনা ঘটবে, সেটা কি দিন রেখে যায় নাই আপনাদের জন্য? আমাদের জন্য সেটা দিন দিয়ে যায় নাই। এখন আমরা যদি বলি না না না, এটা আগে ছিল, এটা এক পাশে রাখেন, আমাদেরটা শুনেন। এখন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, মানে আমাদের যতটুকুন অংশ ভালো লাগে ততটুকুন গ্রহণ করি, যেইটুকুন অংশ ভালো লাগে না সেইটুকুন বাদ দিয়ে দেই। মনে রাখবেন, আল্লাহর জমিনের মধ্যে মানুষ, এই যে এতগুলা মানুষ আপনি দেখতেছেন, আপনি জানেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি এখান থেকে মানুষ নিয়ে না যেত, ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন মানুষ থাকতো না। ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ থাকতো না। কেন? কারণ আপনি সুন্নতে ইলাহির বিরুদ্ধে চলে গেছেন। আল্লাহর একটা নিজাম আছে, নিয়ম আছে, গ্রামার আছে। আপনি যদি আল্লাহর নিজাম থেকে বের হয়ে যান, তো আপনার ওই যা হওয়ার তা হবে। আপনি বাধ্য হয়েছেন এশিয়া আফ্রিকা থেকে ইমিগ্রেশন করে মানুষ নিয়ে যেতে। আপনারা মনে করেন তারা আমাদেরকে মহব্বত করে নিয়ে গেছে? মনে করেন মহব্বত করে নিয়ে যায় নাই। ওই কিসের চিপাই পড়ে যায় বলেন আপনারা? কিসের চিপার মধ্যে কে পড়ে যায়? এই চিপাই পড়ে গিয়ে নিয়ে গেছে। যদি ইমিগ্রেশন বের হয়ে যায়, আপনি মানুষ খুঁজে পাবেন না তাদের দেশে। কেন করলো এটা? তারা মনে করেছে সুন্নতে ইলাহির বিরুদ্ধে গিয়ে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবে। এটা এত সহজ। সুন্নতে ইলাহি কি? সুন্নতে ইলাহি হচ্ছে আমার আল্লাহ সৃষ্টির প্রত্যেক জায়গায়, সব জায়গায় আল্লাহ জোড়াতে জোড়াতে সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায়। এবং আল্লাহ একটা নিয়ম বানিয়ে দিয়েছেন প্রত্যেক জায়গার মধ্যে। প্রত্যেক জায়গার মধ্যে কবুতর হোক, আপনি কবুতরকে দেখেন না, যে কোনো পক্ষীকুল হোক, তাদের একজনের সাথে একজনের একটা স্বামী স্ত্রীর ব্যাপার থাকে না, বন্ধুত্ব থাকে। সব কবুতর নর নারী একসাথে না, একই খোপের মধ্যে, ওইটার উপর জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে। এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর নিজাম। আমাদেরকে আল্লাহ সেভাবে বানিয়েছেন। এটার জন্য আমার আল্লাহ প্লাস এবং মাইনাসের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে আমার আল্লাহ একটা অদম্য ইচ্ছা দিয়েছেন। এটাকে আমরা খাহেসাতে নাফসানি বলি। এটা হচ্ছে আপনার ডিজায়ার, আপনার চাওয়া, পরম ভাবে চাওয়া। এটা অনেক শক্তিশালী এবং এটা এতই শক্তিশালী, এটাকে আপনি যদি পারফেক্টলি ডিল করতে না পারেন, তাহলে তো পুরা সোসাইটির মধ্যে অরাজকতা দেখা দেবে। আপনি পুরা সোসাইটির সন্তান ম্যাক্সিমাম আপনি পিতৃ পরিচয় পাবেন না, যদি আপনি এটাকে রংলি হ্যান্ডেল করেন। আমেরিকাতে আপনি কিছুদিন পরে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্ট সদস্যদেরকে যদি বাবা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। এটা জাতির জন্য অনেক সম্মানের না? মানে একটা পার্লামেন্টের, পৃথিবীর সবচেয়ে বড় দেশ, শক্তিশালী দেশের পার্লামেন্টের সংসদ সদস্য যারা, তারা নিজেদের বাবাকে চিনেন না। এটা অনেক সম্মানের না একটা জাতির জন্য? ওই দুরুইয়ে বলে হন না, কুরুইয়ে কি সম্মান? খুব এর চেয়ে বড় লজ্জার আর কিছু হইতে পারে? ইউ ডোন্ট নো হু ইজ ইওর ফাদার। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আপনি সুন্নতে ইলাহি থেকে সরে গেছেন। কিসের নাম দিয়ে? আধুনিকতার নাম দিয়ে। আপনি যখন এই সুন্নতে ইলাহি থেকে সরে যাবেন, আপনি মনে করছেন হুজুর পিতৃ পরিচয় না জানলে কিসে, হায় হায়, এই দুনিয়াটা আপনার জন্য আগুনে পরিণত হবে।
আপনি স্থিরতা, শান্তি, সুখ সবকিছু বরবাদ হয়ে যাবে আপনার। আমার আল্লাহ কি করেছেন? সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ করে একটা সিস্টেম বানিয়েছেন। আমাকে একটা অদম্য ইচ্ছা দান করেছেন। আমি কি যে কোনো জায়গায় আমার এই ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবো? আমার আল্লাহ বলছেন না বেটা, পারবি না বান্দা। কেন? আমার আল্লাহ কি করলেন? অদম্য ইচ্ছাটা দুই জায়গার মধ্যেই রেখেছেন। দুই জায়গাকে আমার আল্লাহ প্রাথমিকভাবে কিছু প্রিকশনারি স্টেপ বলেছেন। প্রথমে আমাকে বলেছেন তুমি তোমার দৃষ্টি নিচে রাখবা, নাম্বার 1। তুমি নামাজ দোয়াতে থাকবা, নাম্বার 2। নাম্বার 3, তোমার যদি অদম্য ইচ্ছাটা আনকন্ট্রোলেবল হয় তাইলে রোজা রাখবা। দেখছেন? আচ্ছা, 3টা জিনিস বললো না? দৃষ্টি অবনত রাখবো, নামাজ দোয়া, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে প্যাকেজ অফ গাইডেন্স, যে প্যাকেজ দান করেছে সেটা আমি গ্রহণ করব। তৃতীয় যে জিনিস, এটা যদি আনকন্ট্রোলেবল হয় তাইলে আমি রোজা রাখবো। 3টা হয়ে গেছে। আমার আল্লাহ এটাও জানেন এটা তখন আনকন্ট্রোলেবল হয়, আপনার বয়সের ব্যাপার আছে। আমার নবী বলছেন বেটা যখন বয়স হয়ে যাবে, বয়স বলতে 30 বছরের কথা বলেন। আমরা তো মনে করি বয়স মানে কতদিন বয়সই নাই। আমি এই কথাগুলো বড় দিল থেকে বলতেছি, যেগুলো আমরা সামগ্রিকভাবে ফেস করি। বয়স মানে 30 বছর না। আপনার প্রাপ্ত বয়স্ক হয় এক ব্যক্তি, ছেলেটা 12 বছরের, আপনি আরো 12 বছর সময় নেন, 24 বছর করেন, কিন্তু বয়স হয়ে যাওয়া মানে 30 বছর না। আমার নবী বলছেন যখনই তুমি প্রাপ্ত বয়স্ক হবে, শাবাব, তরুণ হবে, তখন সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলে। আমাদের আল্লাহ এবং রসুলের যে গাইডেন্স, এই গাইডেন্স চাচ্ছে এই বিষয়টা আনকন্ট্রোলেবল হওয়ার আগে আমরা যেন বিয়ের পিড়িতে বসে যাই। আমি সব কথা আস্তে আস্তে করে বলবো, যদি আজকে সময়ও না পাই আমাদের প্রোগ্রামের মধ্যে এই কথাগুলো বলবো, আপনারা পেজ খেয়াল করলে বুঝতে পারবেন। নাম্বার 1, আমাদের মাদেরকে বলেছে, মেয়েদেরকে বলেছে, আমার মেয়েদেরকে বলেছে যে তোমাদের ড্রেস কোড আরেকটু গোছালো হবে অ্যাজ কম্পেয়ার টু দি ছেলেদের চেয়ে। তাদের ড্রেস কোডের মধ্যে কিছু জিনিস বাড়িয়ে দিয়েছে। এটা কেন করেছে? এটা তাদের শারীরিক গঠনের কারণে করেছে। কারণ এই ড্রেসের সাথে সমাজের অশ্লীলতা একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এখানে যদি ড্রেস কোড ভায়োলেট হয়, অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে রেপ বেড়ে যাবে, অথবা অন্তত অশ্লীলতা বেড়ে যাবে। তো আমার নবী কি করেছেন? এখানে একটা ড্রেস কোড দিয়েছে। নাম্বার 1, আমাদেরকে ড্রেস কোড দিয়েছে, আমাদেরকে দৃষ্টি অবনত রাখতে বলছে। তাদের শরীর অনুযায়ী তাদেরকে একটা ড্রেস কোড দিয়েছে, এবং ড্রেস কোড দেওয়ার পরে সবকিছুর ক্ষেত্রে আমাদের মতোই হুকুম দিয়েছে। বিয়ের ক্ষেত্রেও সেম, বাকি হুকুমগুলা সেম, শুধু ড্রেস কোডের ক্ষেত্রে একটু বেশি করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এই দুইটার মাধ্যমে যখন ইচ্ছাটা আমরা বিয়ের মাধ্যমে সম্পূরণ করব, তখন আমার আল্লাহর যে ইচ্ছা যে আমি জমিনের মধ্যে আমার খলিফা সৃষ্টি করব, তাইলে আল্লাহর খলিফারা পৃথিবীতে জেনারেশন টু জেনারেশন আসার পথটা সুগম হবে, সুষ্ঠু হবে, সুন্দর হবে। যেটা বর্তমানে আমাদের দেশে আমরা করেছি। আমরা তো দাপটের সাথে বলি না আমার বাবা, আমার মা, এটা আমার জান্নাতের জায়গা, কিন্তু আপনারা বলতে পারছেন না এই কথা। কেন? আপনারা যতটুকুন বেঁচে আছেন টাই সুটের কারণে বেঁচে আছেন। আপনাদের উপরটা অনেক সুন্দর, কিন্তু আপনাদের ভিতরের জায়গা খোলখল্লে হয়ে গেছে। কি হয়ে গেছে? ভঙ্গুর হয়ে গেছে। ঠিক আছে? আমরা তাদের চোখে চোখ রেখে কথাগুলো বলতে পারি না, কারণ আমরা ইংরেজি জানি না। ওই কারণে আপনারা যারা, আমরা যারা এখানে টুসটাস ইংরেজি শব্দ ব্যবহার করি, আমরা শব্দ ব্যবহার করি। আপনি যদি ফুল ইংরেজিতে কথা বলতে বলেন, আমরা নাই। সেই কারণে আমরা সাদা চামড়া দেখলেও ভয় পাই, ইংরেজি কথা বলতে দেখলেও ভয় পাই। অথচ আল্লাহ আমাদেরকে যে সংস্কৃতি দিয়েছেন, যে দিন দিয়েছেন, আমাদের যে লাইফস্টাইল, এটা আবার কোন পৃথিবীর সাথে কম্পেয়ারেবল? এটা কোন পৃথিবীর সাথে কম্পেয়ারেবল না। আমাদেরটা অসাধারণ, কিন্তু আমরা সেই অসাধারণ জিনিসটা দেখাইতে পারতেছি না। আচ্ছা, তাইলে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি পুরো ফিলোসফিটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে ফিলোসফি। এখন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ যা আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স আমার নবীর মাধ্যমে পাঠিয়েছেন আমাদের কাছে। আমার নবী যেমন নামাজ রোজা শিখিয়েছেন, আমার নবী সেভাবে বিবাহ শিখিয়েছেন। বিবাহ কি, বিবাহ কিভাবে করতে হয়, বিবাহ কাকে করবেন, বিবাহের মাধ্যমে বিবাহের মধ্যে কি কি জিনিস থাকবে, সব আমার নবী হাদিসে পাকের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, আমার নবী নিজের মাধ্যমে, আমার নবী মেয়েদেরকে বিয়ে দিয়ে আমার নবী পুরো বিষয়টা ক্লিয়ার করেছেন, জিনিসটাকে সহজ করেছেন। আমরা এবার আমি এই আমাদের নবী কি বলেছেন সেই জিনিসটা 2 সেকেন্ডের জন্য রাখি। আমি আমাদের কালচারটা বলি। মনে রাখবেন, আমাদের যে সংস্কৃতি সেটা সবচেয়ে কন্ডেমড সেরকম না। মানে আমাদের সংস্কৃতি যে সবচেয়ে বর্জনীয় সেরকম না। যা গ্রহণীয় রাখবো, যা বর্জনীয় তুলে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। সেই কারণে আল্লাহ দিন পাঠান। দিন কেন পাঠান? সমাজের মধ্যে তো একটা সংস্কৃতি আছে অলরেডি। দিন পাঠান আপনাদের জন্য যেটা ভালো সেটা শিখানোর জন্য। তা আমরা কি করব? দিনকে রেখে সংস্কৃতিকে মিলাবো। যেটা মিলেছে সেটা অ্যাটাচ, যেটা মিলে নাই সেটা তুলে নিক্ষেপ করব। আমরা যেভাবে এখন আমরা বিয়ে করাবো, আমাদের প্রথম জটিলতা সেটা হচ্ছে আমরা চাই ছেলে লেখাপড়া শেষ করবে, ছেলে চাকরি শুরু করবে, অতঃপর সে বিয়ে করবে। আপনি যখন এই জায়গার মধ্যে আসেন, আপনার মাথায় রাখবেন আপনি শুধু দুনিয়া চিন্তা করতেছেন। আমি শুধু দুনিয়া চিন্তা করলে হবে না, আমি দুনিয়া এবং আখেরাত। আর আপনি যদি আমাকে বলেন তা আমি বলবো আগে আখেরাত তারপর দুনিয়া। এটা মুসলমানদের লাইফ স্টাইল। আমার চিন্তা চেতনা থেকে আমি বের হতে কেন পারতেছি না? কারণ এই যে আমি কথাগুলো বলতেছি আপনারা নিতে পারতেছেন না, বা আমিও তো আপনাদের সোসাইটির পার্ট এন্ড পার্সেল নিতে পারতেছি না। কিন্তু আমি বেশ কিছু সোসাইটি দেখছি যেটাকে আমি জটিল মনে করতেছি। যেমন এই গরু গুস্ত দিতে পালং শাক রান্না করে ওনারা হইতারেন না, ওনারা কি হাইলে হানাটা না আগে এলে না ও মুখে তাপ দি ফেলা। আমরাও এরকমই চিন্তা করতাম যে কি বলে, কি পালং শাক দিয়ে আপনি গরুর মাংস রান্না করেন, মাথা ঠিক আছে। আমি আমার কথা বলছি, আমি যখন প্রথম ইংল্যান্ডে গেছি তো পাকিস্তানি ঘরে রুটি নিয়ে গেছে, তা আমাকে বলতেছে হুজুর কি খাবেন? তা বলছে যা আছে দেন। को दबा के पकाया वो साग और गोश्त। साग वो क्या चीज है? कहते यानी वो नहीं है गाय की गोश्त और पालक मानी पालंग शाक, पालक मिल के पकाया। मैंने कहा ओह नहीं, वो मेरे बाप दादा ने भी नहीं खाया, वो छोड़ो कुछ और मंगाओ। तो बोलते से ताइले का काज करी, তাইলে ডাল আলম ভাই ডাল হইলো দিয়ে দে। আমি নো। তো একসাথে বসছি খাইতে, সে ওই তরকারি দিয়ে সেই খাচ্ছে, সে শুধু আমাকে বলতেছে হুজুর একটু টেস্ট করে দেখে। ইন্না লিল্লাহ, টেস্ট যখন করছি ইয়া রাব্বানা, এটা জান্নাতের ফুডের চেয়ে মজা লাগছে আমার। কি রে এটা কিভাবে? ও শাক বলতে আপনারা ওই শাকটাকে পেস্টের মতো করে ফেলছে, একেবারে পেস্ট। ওখানে গরুর অস, এবং ও বলতেছে হুজুর আপনি नहीं खा रहे, हमारे शादियों में अगर ये सालून ना दिया जाए तो गड़बड़ हो जाता है। মানে আমাদের সিটাঙের মধ্যে যখন চিংড়ি মাছের জন্য বিয়ে ভেঙে যায়, তো তাদের সমাজের মধ্যে শাক আর গোশতের জন্য বিয়ে ভেঙে যায়। তাইলে আমি এখন আপনারা নিতে পারতেছেন না, কিন্তু আমি বলতেছি কিছু জিনিস আমরা নিতে পারি না। কিন্তু আপনি যখন খেতে বসবেন, আমি প্রথম ইংল্যান্ডের মধ্যে শুটকি পাকাবো। এখন শুটকি দিয়ে তো গন্ধ বের হবে, গন্ধ বের হলে 3-4 এলাকা নষ্ট হয়ে যাবে। দুঃখে পড়ে গেছে না, কিন্তু চিংড়ি শুটকি আমি বহুত দিন সহ্য করছি। এই আলমারি কুড়িলে চিংড়ি শুটকি বে নজর তাই তুই আর সিটিংগে মানে চিংড়ি শুটকি দেন উস্তা হয় না। তো একদিন কিছু দূর আহত দুনিয়া ধরে যাবি, বিসমিল্লাহ করে পাকাই ফেলি। পাকানোর পরে বুঝতে পারতেছেন তো ঘটনা কি ঘটছে। আমি ওই টিয়ার লাগাইয়া এয়ার ফ্রেশনার বোধহয় 2টা শেষ করছি, এমনি করে দিছি। ও যে লাউ সেই কদু কতক্ষণ পরে ওই গন্ধই বেরোচ্ছে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, পাকিস্তানি আসছে আমার ঘরে, মানে আমরা একসাথে থাকতাম প্রথম যখন গেছি। তো ভাই সে ঝুঁকেও বলতেছে भाईजान क्या पकाया आपने? मैंने कहा वो पूछे मत, बस कुछ पकाया, खाना है तो खाना, या तो तू होटल पे चला जा। ও খাইতে বসছে, আমি ওই কাকরল আছে না, কাকরল
কাকরোল একদম ফ্রাই করে খুব টেস্ট হয়। কিন্তু প্রথমে সে অনেক কিছু বলে ফেলছে, पता नहीं अब बंगाली लोग क्या क्या खा जाते, ये लटरम पटरम। मैंने कहा बोल तू। সাদা ভাত গরম গরম দিয়ে যখন খাইতে বসে বেড়ে যাচ্ছে, আল্লাহ আচ্ছা বস সামান্য করে খেয়ে যা, পারলে খাবি না পারলে নাই, একটা ডিম করে নে তুই তোর জন্য। কিন্তু সে কাকরোল যখন মুখে দিছে, এটা তো অনেক টেস্টি। আপনারা আমি বোঝাতে চাচ্ছি, অভ্যস্ততা থেকে আপনি বের হন নাই বিদায় আপনি মনে করতেছেন এটা ইম্পসিবল। কিন্তু অভ্যস্ততার শিকল থেকে যদি আপনি একটু সামনে আসেন তো দেখবেন দুনিয়া অনেক সুন্দর। আমি এই জিনিসটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমরা এটা ওই অভ্যস্ততা থেকে আমরা বের হই নাই কোনোদিন। সেই কারণে আমরা কি চিন্তা করি, আগে পড়ালেখা, অতঃপর চাকরি, অতঃপর বিয়ে। এখন এই লম্বা লাইন, আপনি একটা জিনিসকে আন্ডার এস্টিমেট করেছেন পুরা। সেটা কোনটা? সে বিয়ে করতে করতে বর্তমান যে সোসাইটি, আগের সোসাইটি হলে সেটা চলেছে, এখনকার সোসাইটি 13 বছরের পর থেকে আমাদের ছেলেরা অশ্লীলতার যে গণজোয়ারের মধ্যে ভাসে, আমাদের বাবা চাচারা তো চিন্তাও করতে পারবে না। কারণ তারা তো এটা জিন্দেগিতে দেখেও নাই, তারা জানেও না যে মানুষ এত অশ্লীল হতে পারে, এত নিচে নামতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের বাপদাদারা যে দুনিয়া দেখেছে এটা তো অনেক সুন্দর দুনিয়া। পৃথিবীর মানুষ এত নিচে নামতে পারে, অশ্লীলতার নাম দিয়ে দেয় এত নিচ হতে পারে, তারা বুঝে না, জানেও না। কিন্তু আমরা আগের জিনিসটা রেখে দিয়েছি। আমার ছেলে যখন 32-35 বছরে বিয়ের পিড়িতে বসতেছে, তাকে জিজ্ঞেস করেন কোন বালা মুসিবত 15 বছর পর্যন্ত সে অতিবাহিত করেছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এই সোসাইটিটা দেখাচ্ছি আমাদেরকে, ছেলের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। এখানে অনেক ধরনের অঘটন ঘটে। আপনারা কাউন্ট করেন কি কি ধরনের অঘটন ঘটে। মসজিদের মধ্যে সব বেজাজের মুসল্লি থাকে, আমরা বলতে পারি না। আপনারা ক্যাশ করে নেন কি কি ঘটনা ঘটে। এরপরে আপনারা মেয়ে দেখতে লাগেন। মেয়ে দেখতে 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 কিছু মেয়ে থাকে আমাদের বর্তমানে, মা জানে সম্পর্ক আছে কিন্তু মা সম্পর্ক লুকায়। আমাদের মারা শুনতেছেন কিন্তু কথাগুলা। আপনি সম্পর্ক লুকালেন, আপনি এতদিনের সম্পর্ক না বাবার সাথে না ভাইয়ের সাথে ডিসকাস করেছেন, ঘরের মধ্যে অশান্তি হবে। আপনি জিনিসগুলাকে হাইড করেছেন, হাইড করে আপনি যখন সম্পর্কের মধ্যে বিয়ে দিয়েছেন, 3 দিনের মাথায় বিয়ে ভেঙে গেছে। 3 দিনের মাথায় বিয়ে ভেঙে গেছে। আর আমাদের মেয়েরাও শুনতেছে ঘরে বসে, বেটা আপনারা যখন এই ধরনের সম্পর্কে জড়ান, আপনারা এত বিশ্বাস করে ফেলেন। আমি আপনাদেরকে করজোড়ে পায়ে হাত রেখে বলতেছি, আপনারা কাউকে বিশ্বাস করবেন না। এখানে যত সম্পর্ক হয় 99% ধোঁকাবাজ। আপনিও হয়তো ধোঁকাবাজ। এই ধোঁকাবাজি চলে, আপনারা ভিডিও হাবি যাবি অনেক কিছুর মধ্যে চলে আসেন, যার কারণে সারা জিন্দেগি বয়ে বেড়াতে হয়। আমি ছেলেদেরকে বলতেছি, বেটা এটা এখন যে কথাটা বলবো সেটা গিয়ে আল্লাহর ওয়াস্তে লিখে রাখবেন। সেটা কি? আপনি এখন ইন্টারমিডিয়েটে পড়তেছেন, ক্লাস 10-এ পড়তেছেন। এখন আপনার সম্পর্কের বয়স না, এখন বদমাইশি করার বয়স না। মনে রাখবেন, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, অল টুগেদার 4 ইয়ার্স। এই 4 বছরে আপনি নিজেকে যদি উপরে তুলতে চান, উপরে তুলতে পারবেন। আর যদি এই 4 বছরে নিজেকে ধ্বংসের অতল তলে তলিয়ে দিতে চান, সেটাও পারবেন। এই 4 বছর জীবন অনেক সবুজ, কিন্তু জীবন এরকম সবুজ না। আপনি বলতেছেন না তোমার জন্য আমি পারবই না বাঁচতে, এটা 2 দিনের, 3 দিনের দিন বুঝবেন এগুলা তো ধোঁকা দুনিয়াতে। আপনারা বুঝতে পারেন? এখন যে কথাগুলা বলবো, এখন যে সেন্টেন্সটা বলতেছি, বেটা এই 4 বছর যে কোনো উপায়ে নিজেকে রক্ষা করেন। যদি এই 4 বছর নিজেকে রক্ষা করতে না পারেন, সারা জিন্দেগি আপনাকে ভুগতে হবে, সারা জিন্দেগি ভুগতে হবে। আর কিছু দুর্ঘটনা যদি ঘটে যায়, আপনি যখন মৃত্যুর বিছানায় খাটে শোবেন, মানুষ দাফন কাফনের মধ্যে যখন বলবে না ছেলেটা কেমন ছিল, তখন প্রত্যেকের মনে ওই আপনার ঘটনা ভাসবে। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আমি বিনয়ের সাথে বলছি, আপনারা দয়া করে, কারণ আমি জানি আপনারা কোন মুসিবতের মধ্যে আছেন। হয়তো সোসাইটিও জানে, হয়তো আপনার মা বাবা জানে না। আমি আপনাকে বলছি,
যেই ধরনের মুসিবতই হোক, এই 4 বছর নিজের চরিত্রের উপর কোনো কালিমা লেপন করতে দিয়েন না। যদি আপনি এটা 4 বছর নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাইলে মনে করবেন সারা জীবন পস্তাতে হবে। চাকরি বলেন, কোটি টাকা বলেন, কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। আমি মেয়েদেরকে বলছি, আমার মেয়েরা, বোনরা যারা ঘরে বসে শুনতেছেন, মারাও, বেটা ম্যাট্রিক থেকে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আপনারা দয়া করে সম্পর্ক, অমুক সমুক সব কিছু থেকে নিজেদেরকে দূরে রাখেন। এটা আমার জন্যও না, আপনি যদি মনে করেন আখেরাতের জন্য না, নিজের জন্য। আপনি যদি এটা করতে না পারেন, তো আপনার সারা জিন্দেগি আপনাকে শ্বাস ফেলতে হবে, আপনি শান্তি পাবেন না। বর্তমান সমাজে এই যে আমাদের এখানে বিয়ের তালাকের রেট, ডিভোর্স রেট আসমানে গিয়ে পৌঁছেছে। মুসলমানদের, আমার নবীর উম্মতের মেয়েদের ডিভোর্স রেট আসমানে পৌঁছাবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না। কেন? এই ম্যাট্রিক থেকে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত 4 বছর আপনি এটাকে যদি রংলি ইউজ করেন, ডিভোর্স বাড়বে, অশ্লীলতা বাড়বে, রেপ বাড়বে। এই 4টা জিনিস আমরা যারা সরকারে বা আমরা যারা নেতৃত্বস্থানে থাকি, আমাদেরকে বুঝতে হবে। এখন আপনি যদি গুলি মারেন রেপ বন্ধ করার জন্য, অশ্লীলতা বন্ধ করার জন্য, অরাজকতা বন্ধ করার জন্য, আপনি এখানে লাভ নাই। যেখান থেকে জিনিসটার উৎপত্তি, সেখানে হাত দিতে হবে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এরপরে একে তো দেরি করে বিয়ে, এরপরে মেয়ে ঠিক করছেন, মেয়ে দেখতে যাচ্ছেন দলে দলে, বাবা, খালা, মা। কেন? আপনি কি মেয়েটা আপনার ছেলের জন্য বউ হিসাবে ঠিক করে ফেলছেন? যদি ঠিক না করে থাকেন, তো শরীয়ত, আপনি দুনিয়া বাদ দেন, দুনিয়াবি হলে আপনি দেখেন, কোনো অসুবিধা নেই। শরীয়ত কিন্তু আপনাকে অধিকার দেয় নাই। আপনি যে এভাবে মাইক্রো ভর্তি করে, আপনি যে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা মেয়েকে দেখে বাজামাত না বলতেছেন, এটা পছন্দ হয় নাই। আপনি একটা মেয়ের মানসিক অবস্থাকে হত্যা করেছেন। এই কথা, এই কালচার আমার নবী আমাকে শিক্ষা দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখানে তো খালারে ন হদিকাল নাই, আইজু কোন মেয়ে ঠিক হয়ে গেল, খালারে ন হইকা, খালা বিও ন। আবার হাতের মধ্যে তসবিহ নিয়ে নিয়ে ঘুরেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দ্বীনই বুঝতে পারেন নাই, আমরা দ্বীনই বুঝতে পারি নাই। আপনারা মনে করবেন হুজুর আপনি আবার কোন পুকুরের মাছ, আপনার ওখানে হয় নাই, হয়েছে তো, সেই জন্যই তো বলতেছি। এখানে যদি আপনি এর বিরুদ্ধে দাঁড়ান, আপনাকে প্রত্যেক কদমে কদমে কথা শুনতে হয়। বেশি বুঝেন দেন, নতুন মলই দেন, নতুন অমুকই দেন, বুঝছেন না? এগুলো আবার প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। আপনি আমার নবীর কিছু জিনিস গ্রহণ করবেন, কিছু জিনিসের মধ্যে আপনি জাহেলি যুগের ওই ধারাগুলো আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে তো আপনি আমার নবীর হতে পারবেন না। আমার নবী কিন্তু পুরো প্রসেসের জন্য সাজেশন, অ্যাডভাইস দিয়ে গেছে। এমন না যে আমার নবী এখানে কোনো হুকুম দেন নাই। যদি হুকুম না দিত, তাইলে মনে করতাম যে হুকুম দেন নাই, আপনি করতেছেন। গলত কাম কিভাবে শুরু হয়েছে দেখেন, সবাই মিলে দেখছেন। আচ্ছা, প্রথমে তো পছন্দ হয় নাই, বলে দিলেন। মেয়েদের মানসিক অবস্থার উপরে ঠাডা পরে ঠাডা, যখন আপনারা কালেকটিভলি বলেন মেয়ে পছন্দ হয়নি, নাম্বার 1। নাম্বার 2, গেছি, পছন্দ হয়েছে কার? ছেলের। বাবারও পছন্দ হয়েছে, মারও পছন্দ হয়েছে। পছন্দ কার হয় নাই? বোনের, ভাইয়ের। এ বিয়ে করা যাবে না। ছেলে বলতেছে পছন্দ হয়েছে, আর সে বলতেছে না পছন্দ হয় না, বিয়ে তুই বিয়ে তুই করবি। এই কথা যেই ব্যক্তি বলবে, তার মুখে থুতু দিয়ে বলবেন লাগবে না তো, আমার বিয়ে আমি করব। আমার নবী বলছে পছন্দ আমাকে করতে, তোকে না। আমার মেয়ে আমি পছন্দ করব, এবং মেয়ে ছেলেকে পছন্দ করবে। মেয়ে ছেলেকে করবে, ছেলে। আমার নবী কিন্তু বলেছেন ছেলে মেয়ের কথা, শ্বশুর শাশুড়ির কথা বলে না। মেয়ে ছেলেকে পছন্দ করবে, দেখবে, ছেলে মেয়েকে পছন্দ করবে, দেখবে। এই দুইজনের পছন্দ পছন্দের উপর। তাইলে আমরা কোনটা করবো? আমরা পরিবার দেখব, আমরা আমাদের সাথে আত্মীয়তার যেতে পারবে কি পারবে না, কুফু দেখব, আমাদের সাথে সম্পর্কের কতটুকু উঠানামা, এগুলা দেখব। অ্যাজ ফার এস মেইন প্রপোজাল, প্রপোজি,
ছেলে এবং মেয়ে এটা একজন আরেকজনকে দেখে পছন্দ করবে। আর এখানে কত নিয়ম আছে। আমি যদি ছেলে সম্পর্কে জানতে চাই, তো এটা একটা ব্যাপার হলো, আমি এখানে আসলে পুরো এলাকায় স্ক্রিনিং হয়ে যাচ্ছে না? আমি যদি মেয়ের সম্পর্ক জানতে চাই, মেয়ের এলাকার মধ্যে মেয়ে না দেখে মতো স্ক্রিনিং হয়ে যাচ্ছে না? কিন্তু এই যে আমরা দলে দলে যোগদান করি, এরপরে দুর্ভাগ্যবশত, সবচেয়ে বড় দুর্ভাগ্য, এখানে আবার প্রত্যেক প্রাণীর পছন্দ হতে হবে। এবং চট্টগ্রামে তো আমরা এত আল্লাহ পাক, এটা আমি কোন শব্দ বলবো জানি না, সবার পছন্দ হয়েছে, কিন্তু বড় বোনের জামাইয়ের পছন্দ হয়। এই বেহায়া, এই বেগাইর, এটা এসে আবার ঘরের মধ্যে বলে, কত বড় বেহায়া দেখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিয়ে পছন্দ হয়ে গেছে সবার, এরপরে আপনারা বসেছেন ফরদ নির্ধারণ করতে। আমি এই কথাগুলো, আমি যেগুলো এখানে রাখছি, কমপ্লিট আমার নবীর কথা অপোজিট। আমরা যা কিছু করতেছি মহরের মধ্যে, চট্টগ্রামের মধ্যে যদি বিয়ে করেন, তাইলে আমার ধারণা হচ্ছে এখানে মহর দিতে হয় না। মাহার জিনিসটা কি? মাহার জিনিসটা হচ্ছে, ছেলে যখন মেয়েকে প্রপোজ করে, মেয়ে যখন রাজি বলে, অথবা মেয়ে যদি ছেলেকে প্রপোজ করে, ছেলে যদি রাজি বলে, তাইলে আমি রাজি বলা মানে, ছেলে যখন রাজি বলবে তার মানে হচ্ছে আমি এই মেয়ের ভরণ পোষণ, রুটি ভাত, ঘর, সবকিছুর জন্য আমি জিম্মাদার। আমি যে জিম্মাদার, সেটার জন্য একটা টোকেন মানি দেই আমি। কি মানি? টোকেন মানি। টোকেন মানি, এটাকে আপনি গিফট বলবেন। গিফট হিসেবে যেই টাকাটা আমি নির্ধারণ করি, সেটাকে মাহার বলে। এখন আমি গিফট কি দেব, আমি গিফট কি দেব, সেটা তো আমার অবস্থানের উপর ডিপেন্ড করবে। আমি কি 1 দেব, না 10 লাখ দেব, না 20 লাখ দেব, সেটা আমার অবস্থার উপর ডিপেন্ড করবে। আমি এখন কি করি, আমার অবস্থার কোনো পাত্তাই নাই, সমাজ চাপিয়ে দিয়েছে 20 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে 1 লাখ টাকার দেওয়ার সামর্থ্য নাই। আপনি তখন নবী, রসুল, দিন, আখেরাত সব ভুলে গেছেন। কহজুরি নবীল হজে ডিভোর্সের অনেক শুরুতে ডিভোর্স, আপনি ডিভোর্সের চিন্তা করতেছেন, মেয়েটা ঘরে যাবে, এই যে সামগ্রিক খরচ বরচ কি ফেরেশতা এসে হল করবে, আপনি শুরুতে ডিভোর্স খেয়াল করে ফেলেছেন। এগুলো হচ্ছে জাহেলিয়ত। আমি আপনাকে বলতেছি না, এখান থেকে কিছুদিন আপনি বাধ্য হবেন বের হতে। সমাজ যখন আবার এখন উল্টাচ্ছে, তো এই উল্টানির মধ্যে এখানে আরেক সীমালঙ্ঘন হবে। কি সীমালঙ্ঘন? এখন 20 লাখ, কিছুদিন পরে বলবে 10,000 নিয়ে দিল। বুঝতে পেরেছেন? কারণ এটার রিয়াকশন যখন হবে, ওইটাও সীমালঙ্ঘন হবে। আচ্ছা, এরপরে আপনি 20 লাখ টাকা ধার্য করলেন, ছেলে চিন্তাই করে ফেলেছে দিতে হবে না। তারপরে আমরা এবার ফকিদের কাছে যাই। এখন আমাদের লামাজাবি ভাই ভুলে যাই, লামাজাবি এখন কোথায় দৌড়াই? ফকিদের কাছে। ফোকাহায়েরা ওনারা বলেছেন মোহর হয়তো সাথে সাথে দিয়ে দেবেন, নতুবা পরবর্তীতে দিবেন। মুআজ্জাল। এতদিন আপনি কোরআন হাদিস নিয়ে ঘুরছেন, এখন যখন এখানে আটকে গেছেন, এখন আর কোরআন হাদিস নাই, ফকিদের দ্বারে দ্বারে যাও। ফকির একটা অবস্থা বের করে দিই। আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, এটা তো ফুকাহায়ে কেরাম বলবেন, আমরা তো আলেম না। আমি আপনাকে বলতেছি ইট ওয়াজ এ টোকেন মানি। আপনি টোকেন মানিটা দিতে দিতে বউ দুনিয়া থেকে চলে গেছে। এটা তো বাবাদেরকে বোঝা দরকার। টোকেন মানি সাথে সাথে দিয়ে দেবে, পরবর্তী দেওয়া জায়েজ না না জায়েজ আমরা ওইটাতে ঢুকতেছি না। ওইটা জায়েজ, ওইটা ফুকাহায়ে কেরাম ডিল করবে, আমরা ওইটাতে নাই। আমি বলতেছি এটা তো টোকেন মানি, এটা তো আপনি দিয়ে দেবেন, কিন্তু আপনার মনের ভিতরে আছে এটা দিতে হয় না। তাইলে আপনি কি কাজটা করলেন? আপনি তো বিয়ের শুরুতেই না জায়েজ না জায়েজ না জায়েজ, অতঃপর জুলুম। এখন মেয়ে চুপ করে আছে, মেয়ের কোনো কথা নাই। আপনি এই যে ফর্মের মধ্যে এটা লিখতেছেন যে এটা পরবর্তীতে পরিশোধযোগ্য, যাকে টাকাটা দিবেন তার অনুমতি নিয়েছেন? মেয়ে কি বলছে যে টাকাটা আমাকে পরে দিলে চলবে? বাবাদের কারণে, সমাজের কারণে, অভিভাবকের কারণে মেয়ে তো কথাই বলতে পারে না। এই 2023-এ এসে আর 1300-1400 বছর আগে এক সাহাবীর মেয়ে, উনি
আমার নবীর ওই সাহাবিয়ার মেয়ের কথা না শুনে আরেকজনের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে পয়সা দেখে। আমি এক্সাক্ট হাদিসে পাকের অনুবাদ বলতেছি। মালের জন্য, টাকা পয়সার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। এই সাহাবিয়া মেয়ে আমার নবীর দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা, আমি কিন্তু ছেলেটাকে পছন্দ করি না। আমার নবী বলছে, ফেরত যাও, বিয়ে হবে না, বিয়ে ভেঙে দাও তুমি। 1400 বছর আগে আমার নবী মেয়েদেরকে কি আন্দাজে রাইট চিন্তা করে দেখছেন। শুধুমাত্র হানাফি মাযহাবের মধ্যে তো বলতেছে ছেলে এবং মেয়ে দুইজনই ইয়েস বললে বিয়ে। শাফিঈ মাযহাবের মধ্যে আমরা বলতেছি যদি বিগাইরি ইজনে ওয়ালিহা, যদি ওলি বা অভিভাবকে পছন্দ অপছন্দের বা চাওয়া পাওয়ার বিরুদ্ধে চলে যায় বা তাদের অনুমতি সাপেক্ষে না হয় তাহলে বিয়ে বাতিল হবে। এখানে উলামায়ে কেরাম যারা ফকি, এনারা বিয়ে বাতিল, বিয়ে ফাসেদ এগুলার মধ্যে ফারাক করেন। এটা ওনারা করবেন, আমরা কোনো আলেম না, এটা ওনাদের বিষয়। আমি প্লেইন একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। তাইলে আপনি এই মোহরের ব্যাপারে প্রথমে তো অনেক মোহর নির্ধারণ করে ছেলের উপর জুলুম, এরপরে মোহর না দিয়ে মেয়ের উপর জুলুম। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এগুলা বিস্তারিত যদি আল্লাহ তৌফিক দেন বলবো, আজকে সময় অনেক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আখেরি কথা বলে দিই, এরপরে আপনি এখন ঠিক করতে বসছেন বিয়ের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে যিনি মেহমান হিসেবে যাবেন উনি বলতেছেন এরা আরে 2000 দিন করবি। মেহমান কখনো বলে আমাকে 2000 দিতে হবে, কিন্তু আমরা এটা গ্রহণ করতেছি কেন? কারণ হচ্ছে আমি এখানে যে একটা হায়ার ব্যাপার আছে এটাও ভুলে গেছি, কিন্তু সমাজ আমার উপর চাপিয়ে দিয়েছে। এরপর মেয়ের উপর তুফান, স্বর্ণ বেশি বলে ছেলের উপর তুফান, কেউ কাউকে কনসিডার করতেছে না, কিন্তু বলতেছে আত্মীয়, একজন আরেকজনে আত্মীয়। এরপরে আমাদের মারা, বিশেষ করে বাবরা বেচারা এগুলাতে তেমন একটা ইনভলভ থাকে না মোস্টলি। এরপরে মারা, আমি নিজে, আমরা যেহেতু টুকটাক ওয়েলফেয়ারের কাজ করি, কত নীরব কান্নার সাক্ষী আমি, শিলা ফেটে যাওয়ার কথা। আমি যখন আপনাদেরকে কথাগুলা বলতেছি আমার চোখের মধ্যে ভাসতেছে এক ভদ্রলোক তার মেয়ে বিয়ে দিছে, 1 বছর মেয়ের শাশুড়ি ঘরে আসে নাই। কেন? শাশুড়িরা সবাই মিলে বলে ভাত খাওয়াইতে হয়, সেটা না খাওয়ানোর কারণে। ও তাদের ঘরে খাদ্য নাই, তোমারে কেমনে খাওয়াবে? সে বেআইন বাতা, থ্যাংক ইউ ভেরি মাচ, বেআইন বাতা না হবাবে। এইলে বেগাইরতি হতাবার্তা, এইলে বেহায়াই হতাবার্তা। এটা তো কোন সভ্য লোক যার ভিতরে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব আছে সে তো বলার কথা ছিল না। এই ভদ্রলোক আমাকে ফোন করছে, আমি তখন ইংল্যান্ডে। হুজুর আপনারা শুনছি এরকম এরকম করেন, আমাকে কিছু টাকা ধার হইলেও দিতে হবে। এই ব্যক্তি জিন্দেগিতে কারো কাছে টাকা চাওয়ার কথা না। এ বলতেছে হুজুর আপনার কাছে টাকা চাচ্ছি, আমার ইচ্ছে করতেছে আমি মাটি ফেটে ভিতরে ঢুকে যাই। এই আন্দাজে আমি বলতেছি কোনো চিন্তা নাই, ভাইয়ের জন্য আমি আপনাকে দিচ্ছি, আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, আল্লাহর জমিন আর কেউ জানবে না, আমি আমার বউকেও কোনোদিন বলবো না। এই যে আমি আপনাদেরকে নাম বলতেছি, আমি জাস্ট বেচারা দুনিয়া থেকে চলে গেছেন, সেই কারণে আমি জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। এক বাবা বলতেছে আমি পারলে হুজুর মাটি ফেটে ভিতরে ঢুকে যেতাম, আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করতাম, আমি কখনো কারো কাছে টাকা চাইতাম না। আমি বলতেছি আমি জানি আপনাকে, আমি চিনি, আমি জানি, কোনো অসুবিধা নেই। সে 1 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা দিয়ে বেআইন বাতা করছে, বেআইন তারপরে আসছে। আমি চিন্তা করি আল্লাহর আসমান এদের উপর ভেঙে পড়ে না কেন, জমিন এদেরকে খায় না কেন? তবে মনে রাখবেন কবরে তো যাইতে হবে। কোন জিয়ারত আপনাকে কবরের দুকানি থেকে রক্ষা করতে পারবে না। আপনি আমার নবীর দ্বীন, আমার নবীর শরীয়তের ভেড়া গরক করে দিয়েছেন, আর আল্লাহর জমিনে যারা আমার নবীর দ্বীনের ভেড়া গরক করবে, কবরে মাওলাই করিম তাদের ভেড়া গরক করে দিবে, তাদের ভেড়া গরক করে দিবে। বছর যাইতে পারে নাই, ওই শাশুড়ির মেয়ে বিয়ের পরে বছরের মাথায় ঘরে চলে আসতে হয়েছে। আপনি বুঝতে, কার দোয়া কোথায়, কার বদদোয়া কোথায় লাগে। আমি জানি ঘটনা ঘটবে, আপনি বাঁচতে পারবেন না আল্লাহর দুনিয়াতে। এক বাবাকে এই আন্দাজে নিচে করে আপনি শান্তিতে থাকবেন, এটা আল্লাহর সুন্নত না। বছর যাইতে পারে নাই, তার মেয়ে এখনো ঘরে বিয়ে হয় নাই। আমি আজকে 7-8 বছরের কথা বলতেছি, বরং তার চেয়েও বেশি, এখনো বিয়ে হয় নাই। কি কারণে?
ওই মেয়ে ভাই আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন। আল্লাহ দোয়া, আল্লাহ পাক জানে দোয়া কবুল হয় কিনা। যে জুলুম তোমার মা করেছে। হুজুর এই কথাটা আপনি আমাকে বলেন নাই। আপনারা ঘরের মেয়েদেরকে কন্ট্রোল করতে না পারলে শাড়ি পরে হাঁটেন। আমি কথাগুলা খুব কঠিন করে বলতেছি, আপনাদের জন্য না। এখানে এই চোখগুলা বিভিন্ন জায়গায় যাইতেছে কথাগুলা। এখানে একটা বড় রেভলিউশন দরকার। সেই কারণ বিয়ে হচ্ছে আমাদের সামাজিক সুখ শান্তির মার্কাস, এবং এই মার্কাসটা যদি আমরা নষ্ট করে দেই তাহলে আপনি এখান থেকে ভালো ফ্রুট আশা করতে পারবেন। যে বিয়েতে শুরুর দিন থেকে হারাম, জুলুম সবকিছু ইনভলভ হয়, সেই ফ্রুট থেকে সেখানে আপনি গৌসুল আজম আশা করতে পারবেন। সেখানে আপনি বলতেছেন হুজুর আমার একটা ভালো ছেলে। ভালো ছেলে কোত্থেকে আসবে? ভালো ছেলের জন্য একটা ঘর লাগে, পেটের মধ্যে হালাল লাগে, সিনার মধ্যে নূর লাগে, তারপরে না আপনাদের সন্তান পৃথিবীতে যারা আসবে ভালো হবে। এখন যে আন্দাজ আপনি তৈরি করেছেন, আমাদের মতো মানুষ হিমশিম খেতে হয়েছে সমাজের এই মাহলের জন্য। ফর্দ করার জন্য দুনিয়ার মানুষ কতগুলো নিয়ে বসি, নিতে হয়। এটা ভাই, এটা খালাতো ভাই, এটা দুইজন যাতে বিয়ে গেন কি করি বেলাই ইয়ে ঘনবত নই বেলাই ইবে ইউতুন দিয়ে ইউতুন দিয়ে ই নাই এক্সপিরিয়েন্স আর বয়স তো নাই হাজত নিতে বেশি বেশি। এটা সিটাং আর সিলেট, আই সিলেট দেওয়ার কথা বলবো। একিন পৃথিবীর কোন ব্যক্তির কাছে নাই সিলেট সিলেট এটা সিটিং হল তারা বুঝিবি বসি দিন। আই তো এখন তো আমি চুটকির মধ্যে হইতারি এটা অনেক কিনলে এসি, ঠিক আছে ইবে ইব হব ইব হব কথা ঘটনা পুরো ঠিক আছে। ইউতুন খালতো ভাই মাতি না ইতা আপনারা খিতা হরই আমি বুঝিয়েন না। মানে এখন আবার নতুন করে এ আল্লাহ উস্কু এটা কথা নবই ইউনিয়ন যে কথা কইবেন ফরজ জুমার নিতে আমি ওদের বাচ্চা মরিচ লাগাই মসজিদ নিতে, ঠিক আছে। তো আমি খতিব বা এলাকার আলেম বলে সম্মান করে কথাবার্তা বলে না। মোস্টলি বিয়ে দিয়ে সব ঠিক, প্রত্যেকে বন্ধু খালাতো ভাই ফুফাতো ভাই চাচা নিয়ে যায়, তারা বেড়া গরব করে দিয়ে দেবে। বাবাও ঠিক, মহর বেশি নির্ধারণ করতে হবে না। আমি বসা, আমি তাদেরকে বলে দিছি খবরদার আপনি যদি মহর এই আন্দাজে করেন আমি ওই সালিশের মধ্যে যাব না। বেগিন ঠিক চাচা মা ঠিক ঠিক আর বিয়ে হইতে তো ওই বড় বাজার তুলে মাস্টার বাজারে তুমি হইতে এগুলা হচ্ছে আল্লাহ যদি তৌফিক। আমি এই এতক্ষণ যে কথাগুলা বলছি এই সব কথার মধ্যে একটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষ করি। আমার নবী সাল্লাল্লাহু, এটা হযরত ফারুক আজমের হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরদা। এই প্রথম হযরতে ফারুক আজম বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় 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 আলা লা তুগালু বিসুদুকিন নিসা, হে মানুষ তোমরা মাহারের ক্ষেত্রে অনেক বেশি বেশি নির্ধারণ করিও না। ফাইন্নাহা লাউ কানাত মাকরুমা ফিদ দুনিয়া আও তাকওয়া ইনদাল্লাহ, যদি এটা দুনিয়ার মধ্যে কোনো সম্মানের কিছু হইতো বা আল্লাহর দরবারে এটা তাকওয়া পরহেজগারি হইতো, লাকানা আউলাকুম বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মাহারকে সর্বোচ্চ চূড়ায় গ্রহণ করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি তাকওয়া হতো অথবা সম্মানের কোনো কিছু হতো আলাইহিস সালাম। মা আসদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআতাম মিন নিসাইহি ওয়ালা উসদিকাত ইমরাআ মিন বানাতিহি আকসারা মিন সিনতাই আশারাতা আওকিয়া। আমার নবী বিয়ে যা করেছেন এবং মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, আমার নবী 12 আওকিয়ার বেশি আমার নবী মাহার নির্ধারণ করেন নাই। মহর বেশি নির্ধারণের মধ্যে যদি সম্মান থাকতো অথবা এটা তাকওয়া পরহেজগারি হইতো, এটা আমার নবী সবচেয়ে বেশি এগিয়ে আসতেন এটার জন্য। অথচ আমার নবী বলেছেন, তুমি এক সাহাবী অনেক মাহার দিয়ে বিয়ে করেছেন। আমার নবী জিজ্ঞেস করেছেন কত মাহার দিয়েছো, উনি বলেছেন এত। আমি পরবর্তীতে শোনাবো পুরো হাদিসটা। আমার নবী বলতেছেন ওয়া ওয়া ওয়া, মনে হচ্ছে তুমি পাহাড়ের মাঝখানে পিতলের চাষ করেছো। আমার নবী এই ব্যাপারে আর কোনো কথাই তাকে জিজ্ঞেস করে নাই। সে বুঝতে পেরেছে, তিনি বুঝতে পেরেছেন আমার নবী বিষয়টা পছন্দ করেন না। ফারুক আজমের জমানায় যখন মাহার অনেক বেশি বেশি গ্রহণ করা হচ্ছে,
ফারুক আজম পুরা কেসকে পার্লামেন্টে নিয়ে এসেছে, মোহর কামাও যাতে বিয়েটা সহজ হয়। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু এখনকার বিয়েতে আপনি 10 লক্ষ টাকা বাদে প্রত্যেকটা ব্যক্তি যাদের এখন 10 লক্ষ টাকা বিয়েতে খরচ করতে পারবে, বাংলাদেশে এই ধরনের মানুষের রেশো কত জানেন? মোর দেন যারা 10 লাখ টাকা খরচ করতে পারবে না, এটার রেশো মোর দেন 75%। 75% মানুষ যারা বিয়েতে 5 লাখ টাকা খরচ করতে সমর্থবান না, তাদের গলায় পা রেখে আমরা 15-20 লাখ টাকা আদায় করতেছি। আপনি বরকত থেকে পাবেন? ছেলে বিয়াদব কেন হবে না? ছেলে মা বাবার অবাধ্য কেন হবে না? আমরা আর কথা না বাড়াই। আমার নবী বলেছেন, দরকার হলে যদি সুবিধা হয়। এক সাহাবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা পয়সা নাই, কেমনে কি করব? তো আমার নবী বলেছেন, এত টাকা আছে? কই ইয়া রাসূলুল্লাহ নাই। এত আছে? কই ইয়া রাসূলুল্লাহ নাই। দূর, কোরআন শরীফের সূরা টুরা মুখস্থ আসেনি? কই ইয়া রাসূলুল্লাহ ওইটা আছে। কই ওইটারে মোহর বানাইয়া হইলো বিয়ে করে ফেল। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন, আরে আরে না পারো লোহার একটা আংটি দিয়ে হইলো বিয়ে করো। কিন্তু আপনি লোহার আংটির কথা আমার নবী এমনিতে বলছেন। মূল বিষয়টা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী। আমি তো আজকে আমার কোরআন হাদিস থেকে কোনো কথা বলি নাই, আমি জাস্ট আপনাদেরকে সিচুয়েশনটা তুলে ধরেছি। এই সিচুয়েশনটাকে আপনারা আমার চেয়ে কম জানেন, আপনারা আমার চেয়ে বেশি জানেন। কিন্তু আমি বললাম কেন, এটাকে বলে একজন আরেকজনকে বিষয়টা তুলে ধরে ঝাঁকুনি দেওয়া। একজন আরেকজনকে বিষয়টা তুলে ধরে ঝাঁকুনি দেওয়া। আমি কোরআনে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আমার আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদেরকে তোমাদের পারস্পরিক ভালোবাসা, প্রেম, প্রীতি, বন্ধন এবং শান্তি দান করেছেন। একজন আরেকজনকে দেখলে একটা শান্তির উদ্রেক হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি সেই শান্তি কন্টিনিউ করতে চান, তো আমার নবীর দেওয়া প্যাকেজ অনুযায়ী কাজ করতে হবে, নতুবা আপনি শান্তির দেখা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমা আলমিনুল বালাগ।